আজকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে খুবই মজা আর ঘন দুধের ক্ষীর। অল্প কিছু উপকরণ দিয়ে ঝামেলাবিহীনভাবে তৈরি হবে এই ক্রিমি ক্ষীর। একবার বানালে সবাই বারবার খেতে চাইবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনাজ মমস কিচেন। আজকে আপনাদেরকে একদম সঠিক পদ্ধতিতে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এরকম মজাদার ক্রিমি ক্ষীর তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য আমার লাগছে হাফ কাপ চিনি গুঁড়া চাল, যেটাকে আমরা সুগন্ধি চালও বলে থাকি। হাফ কাপ চালকে আমি প্রথমে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আরেকটি বাটিতে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। হাফ কাপ গুঁড়া দুধের সাথে আমি আজকে 1 লিটার তরল দুধ দিয়ে ক্ষীর তৈরি করব। 1 লিটার তরল দুধ থেকে সামান্য পরিমাণ তরল দুধ দিয়ে পাউডার দুধটাকে আমি গুলিয়ে একপাশে রেখে দিয়েছি। 1 লিটার তরল দুধ থেকে সামান্য পরিমাণ তরল দুধ দিয়ে আমি পাউডার দুধটা গুলিয়ে একপাশে রেখে দিয়েছি। অবশিষ্ট দুধটা আমি একটি পাতিলে নিয়ে নিলাম, তারপর বয়েল করে নিয়েছি বা ফুটিয়ে নিয়েছি। তরল দুধটাকে আমি জাল করতে বসিয়ে দিলাম। এদিকে আমার 25 থেকে 26টি মতো কাঠবাদামকে আমি খোসা ছাড়িয়ে একদম কুচি কুচি করে নিয়েছি। তারপর এদিকে ধুয়ে রাখা চালটাকেও আমি একটি পাতিলে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপের মতো পানি। পানি দিয়ে প্রথমে চালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিব। চালটাকে সেদ্ধ করার সময় দিয়ে দিলাম একটি তেজপাতা, 2টি এলাচ দিয়ে দিয়েছি। তেজপাতা এলাচ দিয়ে আমি এই চালটাকে ভালো করে সেদ্ধ করে নিব একদম মিডিয়াম টু লো আছে। চালটাকে লো আছে রেখে আমি 90% মতো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি যে তেজপাতা আর এলাচ দিয়েছিলাম ওগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। এরই মধ্যে এলাচ এবং তেজপাতা সুঘ্রাণ চালের মধ্যে মিশে গিয়েছে বা ভাতের সাথে মিশে গিয়েছে, তাই আমি উঠিয়ে বাদ দিয়ে ফেলে দিয়েছি। এখন কি করতে হবে, এই চালটাকে একটি ডালগুড় নিয়ে দিয়ে হালকা একটু মথে নিতে হবে বা ম্যাশ করে নিতে হবে। অতিরিক্ত ম্যাশ করতে যাবেন না, হালকা একটু গোটা গোটা রেখে দিবেন, তাহলে দেখতে ক্ষীরটা সুন্দর লাগবে। একদম সবগুলা ভাত ম্যাশ করতে যাবেন না। চালের ভাতগুলাকে হালকা একটু ম্যাশ করে নেওয়ার পর ফুটিয়ে রাখা একদম ফুটন্ত দুধ আমি দিয়ে দিলাম। ফুটন্ত দুধ দিয়ে দেওয়ার সাথে সাথে এবার অনবরত নাড়াচাড়া করতে থাকবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ না করে একদম অনবরত নেড়ে চেড়ে এই চালটাকে বা এই ভাতটাকে আবারও ফুটিয়ে নিতে হবে। এরই মধ্যে দেখতে পাচ্ছেন একদম 100% ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছে। যখনই আপনারা ক্ষীরটা রান্না করতে যাবেন একদম তাড়াহুড়া করতে যাবেন না। চুলার আঁচ লো করে দিয়ে একদম ধৈর্য সহকারে ক্ষীরটা রান্না করার চেষ্টা করবেন। গরম দুধ দিয়ে দেওয়ার সাথে সাথে যখন ক্ষীরটা রান্না করবেন তখন কি করবেন, চুলার আঁচ একদম লো করে দিয়ে সময় নিয়ে ক্ষীরটাকে রান্না করে নেবেন। যখন ক্ষীরটা হালকা একটু ঘন হয়ে আসবে তখন ডাল ঘুটনি দিয়ে এভাবে করে হালকা একটু গুটে দিবেন বা ম্যাশ করে দিবেন। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/8 টিস্পুনের মতো 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। 1/4 কাপ আমি চিনি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আমি যে গুলিয়ে রেখেছিলাম পাউডার দুধ, ওইটাও দিয়ে দিয়েছি। সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে চিনির পরিমাণটা মিষ্টি যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, তবে 1/4 কাপ মানে 4 টেবিল স্পুনের মতো চিনি যথেষ্ট। এরপর আমি কুচি করে রাখা বাদাম কুচিটা সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে আরেকবার ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদমই লো করে রাখবেন। লো করে দিয়ে এই ক্ষীরটাকে সুন্দর করে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দেওয়ার পর নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এই ক্ষীরটা আরও জমে যাবে। যদি আপনারা এই ক্ষীরটা আরও ঘন রাখতে চান তাহলে চুলার আঁচ লো করে দিয়ে হালকা একটু ঘন করে নেবেন। তবে ক্ষীরটা এভাবে রাখাই ভালো। যখনই পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এই ক্ষীরটা আরও ঘন হয়ে যাবে। আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিলাম, তারপর উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম কাঠবাদাম কুচি দিয়ে প্রেজেন্টেশন করে নিয়েছি। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। আমি দুটো বাটিতে নিয়ে নিয়েছি। এই ক্ষীরটা দেখতে লাগছে না একদমই দানাদার। এভাবে যদি আপনারা দানাদার ক্ষীর তৈরি করতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করে তৈরি করে নেবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।